হবে লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ খুলে দেব। সমাজে যদি কোরআনটা চালু হয়ে যায়, আজকে সমাজে কোরআন চালু হোক, সবাইকে চান নাকি? সবাইকে চান নাকি? কোরআন যদি সমাজে চালু হয়ে যায়, মদের বোতল থাকবে না, জেনার কারবার থাকবে না, সুদের কারবার থাকবে না, ঘুষের কারবার থাকবে না, কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না। কিন্তু সবাই তো এটা চাবে না। সুদখোর কি চাবে কোরআন আসুক? জেনাকার কি চাবে কোরআন আসুক? মদের বোতল ছাড়া যাদের দিন পার হয় না, তারা কি চাবে কোরআন আসুক? চাবে না। অতএব এই কাজ করতে গেলে আমার কিছু শত্রু তৈরি হবে কি হবে না বলেন? নবীর শত্রু ছিল কিনা বলেন? ছিল। হকের পক্ষে কাজ করতে গেলে আমার আপনার শত্রু পয়দা হয়ে যাবে। এই জন্য আমরা হকের পক্ষে কাজ করব, কোরআনওয়ালা হব। এক নম্বর আমার আহ্বান হবে, আগামী রমজান হবে কি শেখার রমজান? আমরা হব কোরআনওয়ালা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। 7টা কাজ আজকে আমরা শিখে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 7টা কাজ তুই করবি, আমি তোর নিজের হাতে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ ওয়া ইযা মা গাযিবু হুম ইয়াগফিরুন। নাম্বার 1 হলো যে বান্দা নিজেকে বড় বড় গুনাহ থেকে নিজেকে যে বিরত রাখবে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জীবনে কোনো গুনার ক্যারিয়ার অর্জন করা যাবে না, গুনাহ বহন করা যাবে না। গুনাহমুক্ত জীবন আমরা গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ। চোখের গুনাহ আছে না নাই? কানের গুনাহ আছে না নাই? মুখের গুনাহ আছে না নাই? হাতের গুনাহ আছে না নাই? পায়ের গুনাহ আছে না নাই? অঙ্গের গুনাহ আছে না নাই? এই সমস্ত গুনাহগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে, চেষ্টা করতে হবে। 24 ঘন্টা যখন ঘুমে যাব, ঘুমের সময় হিসাব করব, নিজের নফসকে আমি প্রশ্ন করব। প্রশ্ন করে করে যে ভুলগুলো হয়, সেই ভুলগুলো শুধরে শুধরে বের করে শুধরায় নেব। আবার ঘুম থেকে যখন সকালবেলা উঠবো, আমার বন্ধুগণ একটা হাদিস, ইদা আসবাহা ইবনা আদম, যখন কোন আদম সন্তান সকালবেলা করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জিহ্বার কাছে এসে জিহ্বাকে বলে, ও জিহ্বা ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরাও ঠিক থেকে যাব। তুমি জিহ্বা নষ্ট হয়ে যাবে, আমরা জিহ্বা নষ্ট হয়ে যাব। ম্যাক্সিমাম বান্দার সবচেয়ে বড় গুনাহ হয় কি দিয়া? কি দিয়া বলেন? জিহ্বা দিয়া। আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস আসতেছে, জিহ্বা কন্ট্রোলের মাস। আলহামদুলিল্লাহ বলেন। আবার রাগের ঠেলায় বলেও বিকেলবেলা রোজা আছি, রোজা আছি, যদি রোজা না থাকতাম খাইয়া ফেলাতাম। কি কথা কি বুঝতেছেন? মানে কথা কিন্তু বলেই দিল। আমরা আমাদের জীবনের 1 নম্বর টার্গেট হবে, আল্লাহ তাআলা আমাকে নিজ হাতে পুরস্কার দিবেন, আমরা আমাদের জীবনটাকে গুনাহমুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তবে গুনাহ নিয়ন্ত্রণ হবে, গুনাহমুক্ত হওয়া যাবে না। গুনাহটাকে কি নিয়ন্ত্রণ করব আমরা। গুনাহগার আমরা সবাই। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আচ্ছা, এখানে গুনাহ নাই কার কার হাত তোলেন? আছে কেউ? গুনাহ ছাড়া কেউ আছে? পৃথিবীতে গুনাহমুক্ত মানুষ শুধু একটা শ্রেণী, তারা হচ্ছেন আম্বিয়া কেরাম। আম্বিয়া কেরাম তারা হচ্ছেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। এটা কার কথা? আসতে বলবেন না, কার কথা? নবীদের কোনো গুনাহ নাই। এছাড়া পৃথিবীতে কোনো আদম সন্তানকে বলতে পারবে যে আমার জীবনে গুনাহ নাই? আসতে বলে কেউ কি বলতে পারবে? গুনাহ আছে। গুনাহ আছে যার, চোখের পানি আছে তার। গুনাহ আছে যার, দোয়া আছে তার। আল্লাহ, আমি গুনাহটা করে ফেলে দিয়েছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি এই পাপটা করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। সম্মানিত ভাইয়েরা, আমরা গুনাহকে নিয়ন্ত্রণ করব। বড় বড় গুনাহ বিশেষ করে। যদি বলেন হুজুর গুনাহগুলো কি কি, এই তো বিশাল লম্বা কথা, অত ব্যাখ্যায় আমি যেতে পারবো না। তবে বড় বড় কবিরা যে গুনাহগুলো আছে, ধরেন আমি একটা মানুষকে থাপ্পড় মারলাম, ওই লোকের শাস্তি কি ফাঁসি হবে? তার শাস্তি কি 20 বছর জেল হবে? হবে না। থাপ্পড় মারছে, এটা একটা অপরাধ, তার একটা শাস্তি আছে। যদি আপনি কাউকে লাঠির বাড়ি মেরে যদি একটা হাত ভেঙে দেন, তার একটা শাস্তি আছে। অথবা একেবারে এক বাড়ি মেরে ওপারে পাঠায় দিলেন, তাহলে 3 অপরাধ কি একরকম? তাহলে দুনিয়াতে কি সব অপরাধের শাস্তি কি একরকম হয়? না। তো আল্লাহর কাছে কিছু অপরাধ আছে, যে অপরাধগুলো ছোট, আবার কিছু কিছু অপরাধ আছে বড়। বড় বড় যে অপরাধগুলো আমি 3-4টা বলে দিচ্ছি, এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন। যেহেতু গুনাহ নিয়ন্ত্রণ করতে বলেছি, আমি পাপকে নিয়ন্ত্রণ করতে বলেছি এই আয়াতের আলোকে। 1 নাম্বার বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? আমি কি আলোচনা শেষ করে দেব? যাচ্ছে কেন? একটু বসেন, একটু
বসে, একটু ধৈর্য ধরি আমরা। না আমি শেষ করে দেব নাকি? এখানে আজান হবে, নামাজও হবে, কি বলেন? এখানে আজান হবে, নামাজও হবে। আমরা এখানে আজান দেব, আমরা এখানে নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এই উম্মতের জন্য এটা বোনাস। এই উম্মতের জন্য টোটাল জমিনটাই হলো মসজিদ, টোটাল জমিনটাই হলো সেজদার জায়গা। বলি আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না, আমরা বসি। আমি আয়াতগুলো শুধু জাস্ট তর্জমা আংশিক কিছু ব্যাখ্যা দিয়েই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তাহলে বড় বড় কবিরা গুনার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ হলো আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন। আল ইশরাক বিল্লাহ, নাম্বার 1 হলো কার সঙ্গে শিরিক করা? আসতে বলবেন না, কার সঙ্গে শিরিক করা? বাচ্চা হয় না, মাজারে যায়, আছে কিনা এলাকায় জানি না, আছে? হ্যাঁ, কি বলে? বাচ্চা হয় না, বাচ্চা দিবেন কে? আসতে বলবেন না, বাচ্চা দিবেন কে? মাজারে চলে যায়, ডেকসি চিনেন কিনা? ডেক, ডেক যেটাকে হয়, কি বলে? হ্যাঁ, সিন্নি, সিন্নি না কি বলে, যাই হোক, পাকানো হয়, রান্না পাকানো হয়। সেই ডেকের কাছে যায় মহিলা মানুষ বাচ্চা নেওয়ার জন্য ডেকের সাথে পেট ঘষে, ডেকের সাথে পেট ঘষে যেন বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন নাউজুবিল্লাহ। বাচ্চা দেবেন কে? একমাত্র সন্তান দেবার মালিক কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বাবার কাছে যায় বলে, বাবা একটা বাচ্চা দিবা। ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? ছেলে দিবেন কে? মেয়ে দিবেন কে? দিবেন না কে? সিদ্ধান্ত কার? ফয়সালা কার? এই জায়গায় কোনো কথা বললে তার গুনাহ হবে কিনা? গুনাহ হবে। বারবার মেয়ে হয়, কিছু কিছু মহিলা আছে বলি ফেলে, আল্লাহ তোমার চোখ কি আসলে কানা হয়ে গেছে? এদিকে তুমি নজর দাও না, খালি ওই বাড়ির দিকে নজর দাও। ওই বাড়ির 4টা ছেলে, এই বাড়ির 4টা মেয়ে, ওখানে 2টা, এখানে 2টা দিলেই তো হয়ে যেত। কি অঙ্ক মিলাই দেখেন, এরকম আছে না? নাই না। আমার আল্লাহর অঙ্ক হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম অঙ্ক। আল্লাহ যাকে দিবেন আল্লাহ ভালো জানেন যে এখানে কোনটা দিতে হবে আর কোনটা দেওয়া যাবে না। সবচেয়ে ভালো বোঝেন তিনি কে? আল্লাহ তাআলা। তাকদীর কে নির্ধারণ করেন? কে নির্ধারণ করেন? আল্লাহ নির্ধারণ করেন। ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদুলিল্লাহ। আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে, হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না কেন? বারবার মেয়ে হয়, খালি বলে যে তোর পেট নাকি পচা। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম জাহালাত কিন্তু এখনো আছে, এখনো আছে না। আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন বেশি, যেরকম সুবহানাল্লাহ। বলুন তো একটা প্রশ্ন করি, জান্নাত কার পায়ের নিচে? মাটা কি পুরুষ না মহিলা? তাহলে কার দামটা বেশি হলো বলেন? মেয়েদের দামটা বেশি। তাহলে আপনার ঘরে যদি মেয়ে আসে, এটা তো আপনার জন্য বরকত। বলি আলহামদুলিল্লাহ। রাসূল মেয়েদেরকে বরকত বলেছেন বেশি। সম্মানিত ভাইয়েরা, তাহলে সন্তান হওয়া না হওয়া, কোনো মাজার, কোনো দরবার, কোনো কারো কাছে গিয়ে চাওয়া, এটা কি ইমানদারের কাজ না মুশরিকের কাজ? ইমানদারের কাজ না মুশরিকের কাজ? মুশরিকের কাজ। এগুলো কাজ আমরা করতে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। শিরকের আরো ব্যাখ্যা আছে। শিরকের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যেরকম শিরিক হলো, আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন, ধরুন চোর চুরি করলে হাত কেটে দাও, বিধানটা কার? আসতে বলবেন না, বিধানটা কার? আল্লাহ তাআলার। আজকের সমাজে কি এই বিধান কি চালু আছে নাকি? এই বিধান তো চালু নাই। কিন্তু আপনি চালু নাই ভালো কথা, কিন্তু আপনি চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনকে আপনি মানলেন না, বললেন না এই আইন এই সমাজে চলতে পারে না। সঙ্গে সঙ্গে আপনার ঈমান নাই, আপনি মুশরিক হয়ে গেছেন, অন্য কোন আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন। এটাও একটা শিরকের কাজ। এই জাতীয় শিরকের কাজ অপরাধ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বান্দার সকল গুনাহগুলোকে maaf করবেন, শিরকের গুনাহ maaf হবে না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমরা শিরকের কাজে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কি হলো? কি সমস্যা? ও, বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা,
হ্যাঁ, যে সম্মানিত ভাইরা, বিদ্যুৎ এসেছে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ জোরে বলার দরকার না, আবার যেতেও পারে, তাই না? আচ্ছা, জেনারেটর তো আসছে। জি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। তাহলে শিরকের কাজ করা যাবে না। আরেকটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। এটা একটা মারাত্মক অপরাধ। রাসূল তিনটা বড় গুনার কথা বলেছেন, বিআকবারিল কাবাইর। নাম্বার 3 হলো কওলুজ জুর, বেহুদা কথা মুখ থেকে বের করা। ইমানদারের মুখ থেকে এক একটা কথা বের হবে দলিলের মতো। কিসের মতো? দলিলের মতো। দলিলে যেমন কোনো লেখা ভুল থাকে না, একটা ইমানদারের মুখ থেকে কথা বের হবে, সর্বক্ষণ কথা বের হবে দলিল ভিত্তিক কথা। আল্লাহু আকবার বলে, জোরে বলি আল্লাহু আকবার।